মঞ্চে কোরআন, গীতা, বাইবেল পাঠ। বাংলাদেশে নতুন দলের আত্মপ্রকাশ হলো শুক্রবার। পদ্মাপাড়ে নতুন চমক। 28 ফেব্রুয়ারি শুক্রবার কোরআন, গীতা, বাইবেল পাঠ করে বাংলাদেশের নতুন দলের আত্মপ্রকাশ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা ন্যাশনাল সিটিজেন্স পার্টির পথ চলা শুরু হয়। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের মঞ্চে প্রথম কোরআন পাঠ করেন দলের সদস্যরা। তারপর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলিও পাঠ করা হয়। দলের আত্মপ্রকাশ হয় জাতীয় সঙ্গীত গেয়ে। জানা গেছে এই দলের শীর্ষ পদাধিকারীর সংখ্যা 10 জন। এই দলের শীর্ষ পদের সংখ্যা এবং কারা সেই সব পদে থাকবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা। অবশেষে শুক্রবার দুপুরে তা সমাপ্ত হয়। সূত্রের খবর, নতুন দলে শীর্ষ পদের সংখ্যা থাকছে 10। এই 10 জনের নামও প্রকাশ্যে এসেছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় বহু মানুষ জড়ো হয়েছেন। রয়েছে পুলিশি প্রহরা। বাংলাদেশের অন্য দলগুলি জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে। এই দলের 10 জন শীর্ষ পদের নামও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, তাদের নাম নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, তাসনিম জারা, নাহিদা সারওয়ার, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। সূত্রের খবর, নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে 2 জন করে থাকছেন। এছাড়াও থাকছে যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের একটি পদ। শুক্রবার দুপুরে এই 3টি নতুন পদ যোগ করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই পদে যোগ দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়াও দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদিব, নাসির উদ্দিন পাটোয়ারিকে দলের মুখ্য সমন্বয়কারী করা হয়েছে। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্বে রয়েছেন সার্জিস আলম। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং নাহিদা সারওয়ার। যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ইউনূস জানিয়েছেন 2025 সালের শেষ দিকে বাংলাদেশের নির্বাচন হতে পারে। 2024 সালে হাসিনা বিরোধী আন্দোলনে যারা বড় ভূমিকা নিয়েছিলেন তারাই এই নতুন দলের প্রথম সারিতে রয়েছেন, এমনটাই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাংলাদেশ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।